পড়ছে ঝমঝমিয়ে বৃষ্টি, আসছে দেদার সমুদ্রের হাওয়া। হ্যালো এভরিওয়ান, আমি ফাইল, তোমাদের সবাইকে জানাই আরো একটা নতুন ব্লগে স্বাগত। এখন বাজে ভোর 5টা, উঠেছি 3:30 নাগাদ। তো রেডি হয়ে গেছি উঠে, তার কারণ আজকে হচ্ছে আমরা যাব ঘুরতে, দুদিনের ছুটি কাটাতে। তো আমরা যাচ্ছি দীঘা। ঘড়িতে এখন বাজে 5:10, আমরা বেরিয়ে পড়লাম। শনিবার, ঠিক এর আগের শনিবারই আমাদের যাওয়ার কথা হয়েছিল ডুয়ার। সমস্ত কিছু ঠিকই ছিল, বাট জাস্ট আগের দিন মানে শুক্রবার আমরা টিকিট ক্যান্সেল করতে বাধ্য হয়েছিলাম বেশ কিছু কারণের জন্য। স্বাভাবিকভাবে সবারই মনটা একটু খারাপ হয়ে গেছিল, তো সেই মন ভালো করতেই আজকে আমরা বেরিয়ে পড়েছি বাঙালির দীপুদার দীঘাতে দুদিনের জন্য। যাবো আমরা বাসে করে, আর বাস স্ট্যান্ড অবধি পৌঁছানোর জন্য আমরা আগে থাকতে একটা টোটো বুক করে রেখেছিলাম, কারণ আমাদের বাড়ির কাছ থেকে বাস স্ট্যান্ড যেতে এমনি কোনো সময় টোটো পাওয়া যায় না। তার উপর আবার এই ভোরবেলা 5টার সময় আর কে টোটো নিয়ে দাঁড়িয়ে থাকবে। তো এই যে আমাদের মা রক্ষাকালীর কাছে প্রণাম করে আমরা বেরিয়ে পড়লাম। তো বাস আমরা পেয়ে গেছি, আমরা অঙ্কুরহাটি চেকপোস্ট থেকে বাস ধরলাম। এত ভোরবেলা আমাদের বেরোনোর কারণই ছিল এটা, যাতে বাসে একটা সিট পাই। যেহেতু একদম হঠাৎ করে ঠিক হয়েছে, তাই ট্রেনের টিকিট তো ছিলই না, আর এখন তো তাম্রলিপ্ত এক্সপ্রেসের যা অবস্থা, তাই ওই রিস্ক তো আমরা নিই নি। সেই কারণে আমরা বাসে যাবোই ভেবেছিলাম। ভোরবেলা বাসে সিট পেয়ে যাব এটা তো আশা করাই যায়, আর বাসটা খুবই ভালো টানছে। আমরা অলরেডি চলে এসেছি ধুলাগড় টোল ট্যাক্সে। এখন দীঘা যাওয়ার জন্য ট্রেনের পাশাপাশি বাসের ফেসিলিটিও খুবই ভালো, আর এসি বাসগুলো নর্মালি 300 থেকে 350 টাকা ভাড়া নেয়। এই যে এখন আমাদের পাশ দিয়ে যাচ্ছে আর এক দীঘাগামী বাস WBTCর। ওই বাসটাতে কত ভিড়। আর সরকারি বাসগুলোর ক্ষেত্রে ভাড়া তো অনেকটাই কম পড়ে যায়, আর আমরা যেহেতু অঙ্কুরহাটি চেকপোস্ট থেকে উঠেছি, তাই আমাদেরও 250-র মধ্যেই হয়ে গেছে। পৌঁছে গেছি আমরা এখন কোলাঘাটে। আমরা কোলাঘাট ক্রস করে গেছি, বেশ অনেকক্ষণই হলো, আর অনেকটাই রাস্তা চলে এসেছি। ভোরবেলা বেরোনো তো, আর আমার মায়ের একটু বাসে উঠলে প্রবলেমই হয়, তো এরা দুজন দেখছি বেশ দিব্যি ঘুমাচ্ছে, আর আমার পাচ্ছে একটু খিদে, তাই একটু চিড়ে ভাজাটা খুলে বসেছি। ব্যাগে এক ব্যাগ খাবার নিয়ে এসছে, সবাই বলল বাসে খাবে, বাট বাসে তো সবাই ঘুমিয়েই গেল। তো ঠিক আছে, আমার খিদে পেয়েছে, আমি একটু খাই আর জার্নিটা এনজয় করি। নন্দকুমার পেরিয়ে আমরা আরও কিছুটা চলে এসেছি, আর আমাদের বাসটা কোলাঘাটেও স্টপ দেয়নি, আর নন্দকুমারেও দাঁড়ায়নি। তো কিছুটা এগিয়ে এসে এখানটা দাঁড়িয়েছে, তাও ওই 5 মিনিটের জন্য। বাসটা কিন্তু খুব ভালো টানছে, আমরা বেশ তাড়াতাড়ি পৌঁছে যাব এটা আশা করছি। ওই 9:30, 9:15-20-র মধ্যে তো পৌঁছেই যাব আশা করা যায়। এরপর দেখা যাক কেমন টানে। ঘড়িতে বাজে এখন 9:30, আর আমরা ঢুকে গেছি ওল্ড দীঘাতে। আর যেটার টানে এই দীঘাতে বারবার ছুটে আসা, ওই যে দূরে দেখা যাচ্ছে সমুদ্রকে, এই গাছের ভিতর দিয়ে দূর থেকে দেখেই মনটা চাঙ্গা হয়ে যাচ্ছে একদম। ওল্ড দীঘাতে অনেকেই নেমে গেল বাস থেকে, বাসটা মোটামুটি ফাঁকা হয়ে গেছে, তবে আমাদের গন্তব্য নিউ দীঘা। আমাদের বাসটা খুব তাড়াতাড়ি নামে দিয়েছে, আমরা পৌঁছে গেছি দীঘায়। এখন বাজে 9:30। নিউ দীঘাতে নেমে আমরা একটা টোটো নিয়ে নিয়েছি। এখানে প্রচুর টোটো রয়েছে, মানে দরকার হলে তোমার হাত টেনে ধরে টোটোতে বসিয়ে দেবেই। এখন যাচ্ছে একটু কম বাজেটের মধ্যে হোটেল খুঁজতে। আমরা কোনো হোটেল বুক করে আসিনি, হোটেল তো প্রচুর রয়েছে, আর ভিতরের দিকের হোটেলগুলোর রেটও অনেক কম, তবে সমুদ্রের সামনের হোটেলগুলোর রেট অবভিয়াসলি একটু বেড়ে যায়। আমরা প্রথমেই দাঁড়িয়েছি সাগরপ্রিয়ার সামনে, যেটা ওল্ড সাগরপ্রিয়া। সেখানে নিউ সাগরপ্রিয়ার থেকে রেটটা একটু কম। লাস্ট টাইম মানে 2021 বা 22-এ যখন এসেছিলাম, আমরা এই ওল্ড সাগরপ্রিয়াতেই ছিলাম, এবং ফ্রন্টের রুমগুলোর ভাড়া তখন পড়েছিল 2000 টাকা, বাট এখনো ব্যাকের রুমগুলোর ভাড়া বলছে 2800 থেকে শুরু, তারপর 3000 এরকম। আমাদের টার্গেট আজকে রানীকুটিই ছিল, কারণ ফোন করে যখন এই হোটেলের খোঁজ নিয়েছিলাম, তখন এর ভাড়াটা শুনে আমাদের মনে হয়েছিল সমুদ্রের সামনে এটা একটা বাজেটের মধ্যে হোটেল। এবার রুমগুলো দেখি। আমরা রানীকুটির 2nd ফ্লোরে 209 এই রুমটা দেখতে এসেছি। রুমটার সাইজ মোটামুটি ঠিকঠাক, আর বেড যেটা রয়েছে ওখানে 3 জন আরাম করে শুতেই পারবে। আর এই যে ফ্রন্টে ব্যালকনি রয়েছে, আর ব্যালকনি থেকে ভিউটা খানিকটা এরকম। সামনে যেহেতু একটা ছাদ মতো রয়েছে, তাই ভিউটা একটু বাধা পাচ্ছে। আর এটা একটা নন এসি রুম, আর এটা আর একটা হচ্ছে তোমার এসি রুম, যেখানে তোমার 6 জন শুতে পারবে। বিছানাটা অনেকটা বড়। ভিউ আগেরটার থেকে একটু ভালো, কারণ এটা 3rd ফ্লোরে, তবে এটার প্রবলেম আছে এটার কোনো ব্যালকনি নেই। এসি রুমগুলোর ভাড়া শুরু 2000 থেকে। তো
ফাইনালি আমরা রুমে চেক ইন করে গেছি। আর আমরা রানীকুঠিতেই উঠলাম, কারণ এখানে রুম রেটটা মোটামুটি ঠিকঠাক। একদম ফ্রন্টে সি বিচ ভিউ রয়েছে, ব্যালকনি রয়েছে, তো ঠিকঠাক প্রাইসের মধ্যে একদম ঠিকঠাক রুম। তো ঘরটা অগোছালো করার আগে আজকে ঘরটার একটা রুম ট্যুর দিয়ে দিই তোমাদের। দাঁড়াও, আমাদের রুম। তো এটাই হচ্ছে আমাদের 2 দিনের জন্য ঠিকানা। এখানে ফ্রন্টের রুমগুলোর নন এসি রুমগুলোর ভাড়া শুরু হচ্ছে 1400 টাকা থেকে। গ্রাউন্ড ফ্লোরে নিলে ভাড়া আরো কিছুটা কমে যাবে। ঘরে ঢুকেই ফার্স্টে রয়েছে একটা টিভি, তারপরে রয়েছে বড় একটা মিরর, যেখানে আমি, মা আর বোন 3 জনে একসাথে রেডি হতে পারবো। প্লাস আমি আর বোন এর সামনে দাঁড়িয়ে সুন্দর সুন্দর ছবি তুলতে পারবো। এই যে আছে একটা ওয়ার্ড্রপ, যেখানে আমরা ব্যাগগুলোকে সুন্দর করে গুছিয়ে রাখতে পারবো। দেন সোজা দেখতে পাচ্ছ এটা হচ্ছে ওয়াশরুমের দরজা, সেটা দেখালাম না। ওয়াশরুমটাও কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন। একদম সামনেই সমুদ্র, আর সব থেকে ভালো ব্যাপার এই সামনে যেটা দেখতে পাচ্ছ নিউ দীঘা মার্কেট। আর এই ব্যালকনি থেকে ওই যে দূরে দেখা যাচ্ছে মিত্র ক্যাফে, যেটা ক্যামেরাতে আসছে না, বাট ওই যে ওখানে মিত্র ক্যাফে। আমরা নন এসি রুমই নিয়েছি। দড়ি, হ্যাঁ, এখানে জামা কাপড় শুকানোর জন্য দড়িও দিয়ে দিয়েছে। মায়ের কোনো অসুবিধাই হবে। দীঘাতে এখন প্রচন্ড গরম রয়েছে, মানে আজকে কি, আজ কত তারিখ? আজকে 31 তারিখ, মেয়ের 31 তারিখ। তো প্রচন্ড গরম রয়েছে এখন। দেখ তোর আর আমার জন্য চেয়ার, ওইখানে কিন্তু একটা চেয়ার আছে। খালি কিন্তু 3টে শুরু হয়েছে, তবে এখনো আমাদের কিছু খাওয়া দাওয়া হয়নি। বাজে 11:15। তো আমরা রুমে এসে একটু মুখে চোখে জল দেবো, দিয়ে তারপরে ব্রেকফাস্ট করবো, তারপরে একটু বিচে ঘুরতে যাবো। এই যে মা এখানে বসে টিভি দেখতে বসে গেছে। মা, কেমন লাগলো তোমার রুমটা? তোমাকেও সুন্দর লাগছে। কি রে, আমরা টুকিটাকি খাবার দাবার এনেছিলাম, সেটাও খুলে অলরেডি খেতে আরম্ভ করে দিয়েছে। চল নিচে গিয়ে ভালো করে খেতে হবে। এই যে এসে গেছে আমাদের আজকের ব্রেকফাস্ট, আলুর পরোটা, আর এটা হচ্ছে আচার। আচার, ওটা তরকারি নয়, এটা আচার, আলুর পরোটা দিয়ে আচার। বিচের ধারে প্রচুর ভিড়, হেভি হাওয়া, হেভি হাওয়া। গরম আছে, রোদটা একটু কমেছে, এবার একটু ভালো লাগবে। আর এখানে প্রচুর ভিড় রয়েছে। দেখা যাচ্ছে 0.5-এ আছে, তো সবাই আসছি আমরা। ও সমুদ্রে মনে হচ্ছে জোয়ার আছে। কি রে, নামা যাচ্ছে না নাকি? জোয়ার এসছে মনে হয়। এখন জোয়ার এসেছে, তো সমুদ্রে আর আজকে স্নান তো হবে না। তো এই পাথরগুলোর উপর বসেই একটু ঢেউ খাই আর কি, ঢেউতে ভিজি। এত গরম হলেও দীঘার জগন্নাথ মন্দির উদ্বোধন হওয়ার পর থেকে দীঘা কিন্তু ভীষণ জমজমাট। সমুদ্রে এখন নামা যাচ্ছে না, তবে আমাদের মতোই প্রচুর মানুষ এরকম পাথরের উপর বসে আছে আর এই সৌন্দর্যটা উপভোগ করছে। আগেরবার এসে দীঘার খুবই শান্ত একটা রূপ দেখেছিলাম, আর এই ভয়ঙ্কর রূপ একমাত্র আমি ভিডিওতেই দেখেছি। কারণ দীঘা এত কাছে হওয়া সত্ত্বেও আমার এটা নিয়ে সেকেন্ড টাইম আসা। সমুদ্র পাড়ে ঢেউয়ের এই আছড়ে পড়াগুলো দেখতে এত ভালো লাগছে, যার মধ্যে এখানে বসেই প্রায় কয়েক ঘন্টা পার করে দিই। লাইন দিয়ে প্রচুর ডাবের দোকান এখানে। ডাব
আছে বল ডাবগুলো? সমুদ্রে স্নান তো হলো না, বাট জামা কাপড় তো ভিজেছে, সেগুলো শুকোতে দেওয়ার জন্য মার্কেট ঘুরছে জামা কাপড়ের ক্লিপ নেবে বলে। জামা কাপড়ের ক্লিপ এখানে পাওয়া যায় না। স্নান টান করে ফ্রেশ হয়ে এখন আমরা যাচ্ছি লাঞ্চ করতে। ম্যাচিং ম্যাচিং। আমাদের লাঞ্চের থালি এসেই গেছে আর মা বোন অলরেডি খাওয়া শুরু করে দিয়েছে। আমরা আজকে নিয়েছি পাবদা মাছ থালি, আর এই থালিতে রয়েছে ভাত, এখানে রয়েছে বাঁধাকপির তরকারি, পাঁপড়, একটা লেবু, আর রয়েছে তোমার ডাল, আর এখানে হচ্ছে শুক্তো। আর যেহেতু পাবদা মাছ থালি, আর এখানে রয়েছে একটা বড় সাইজের পাবদা মাছ। রানীকুটির নিচেই নিজস্ব রেস্টুরেন্ট রয়েছে, তো আমরা সেখানেই আজকে দুপুরের লাঞ্চটা সারছি। মাছের সাইজটা কিন্তু সত্যি অনেকটা বড় দিয়েছে। আর থালির বাইরে আমরা এক্সট্রা করে নিয়েছি ক্র্যাব। সমুদ্রে আসা মানেই মাছ আর কাঁকড়া, এই দুটো তো চাই। তবে কাঁকড়ার সাইজটা অনেক ছোট, যা দাম নিয়েছে সেই তুলনায় কাঁকড়ার সাইজটা কিন্তু কিছুই না। অন্তত দুটো দেওয়া উচিত ছিল, বা একটা দিলে একটু বড় দেওয়া উচিত ছিল। যাই হোক, কি আর করা যাবে। দুপুরবেলা খেয়ে দিয়ে নিয়ে একটু রেস্ট করলাম, দেন এখন রেডি হয়েছি, ভাবছি যাবো জগন্নাথ মন্দিরে। বাট কি, একজন বলছে যাবো এখন, একজন বলছে কাল সকালে গিয়ে পুজো দেবো। জানি না, ভেবেছিলাম 4টার সময় যাবো, তাহলে ওখানে বেশ আলোটাও পাওয়া যেত, সন্ধ্যেও হতো, দুটো ভিউ পাওয়া যেত, ভালো ছবি উঠতো। এখন 5টা অলরেডি বেজে গেছে, এতে এতে আরো অন্ধকার হয়ে যাবে। ভালো ছবি উঠবে কিনা এত ভালো হাওয়া আসছে। জগন্নাথ মন্দিরে যাওয়ার পরিবর্তে আবার ড্রেস চেঞ্জ করে আমরা চলে এসেছি বিচে। ওখানে পুজো দেবো, তো কালকে দেবো, জানি না কথা শুনতে পাচ্ছ কিনা, কারণ এখানে প্রচন্ড হাওয়া। আমরা বিচে গিয়ে এখন আজকে বিকালটা সন্ধ্যাটা কাটাবো, কাল সকালবেলা জগন্নাথ মন্দিরে যাবো। অনেকক্ষণ আমরা এই বিচেই সময় কাটালাম, এবার যাবো একটু ঢেউসাগরের দিকে। তার আগে আমরা খাচ্ছি একটু আইসক্রিম। এখানে একটা জিনিস খুবই ভালো লাগলো, যাতে মানুষ প্যাকেটগুলো চারিদিকে ফেলে নোংরা না করতে পারে, সেই কারণে যিনি আইসক্রিম বিক্রি করছেন তিনি কিন্তু প্যাকেটটা খুলে আইসক্রিমটা শুধু আমাদের দিলেন, প্যাকেটটা তিনি নিজের ডাস্টবিনেই ফেলে দিলেন। এই ব্যাপারটা কিন্তু খুবই ভালো। এসে গেছি ঢেউসাগর, আর এই হচ্ছে ফ্রন্টের গেট। ডান দিকেই রয়েছে টিকিট কাউন্টার, যেখানে টিকিটের মূল্য হচ্ছে 20 টাকা। এই যে সাইডে ছোট মতো একটা এন্ট্রি গেট রয়েছে, এখানে এই টিকিট দেখিয়ে এন্ট্রি করতে হবে। বিচে কিছুটা সময় কাটানোর পর তোমরা চলেই আসতেই পারো এই ঢেউসাগর পার্কে। এখানেও মোটামুটি 2 ঘন্টার মতো কাটিয়ে আবারও বিচে গিয়ে না হয় বসলে। দিনের থেকেও রাতের ভিউটা হয়তো বেশি ভালো লাগবে, কারণ লাইট দিয়ে ভীষণ সুন্দর করে পার্কটাকে সাজিয়ে রাখা রয়েছে। ভালো লাগে। ট্রেনে উঠবি? হ্যাঁ, ট্রেনে উঠবি? ট্রেনে করে এই ট্রেনে করে? না, তুমি যাও, আমাদের যাবো না। হ্যাঁ, তোমরা দুজন ট্রেনে করে যাও, আমি আর বোন হেঁটে হেঁটে যাচ্ছি। হেঁটে হেঁটে গেলে তো আমি ছবি তুলতে যাবো না, ট্রেনে যাবে হলো।
নতুন নতুন এই রাইডগুলো হয়েছে এখানে, যেগুলোর মূল্য তোমার ওই কোনোটা 10 টাকা, 20 টাকা, 50 টাকা এরকম। আর এই সব কিছুর টিকিট কাউন্টার হচ্ছে এটা। এখান থেকে বোটিং এর টিকিট কাটা যাচ্ছে। টিকিট মূল্য এখানে 50 টাকা। আমরা এখন উঠেছি বোটিং করতে, ভয়ে কাঁপতে কাঁপতে। অন্ধকার তো, ওই আসছে আলো। এই বোটিংগুলোর টিকিট মূল্য 50 টাকা। আর ওই যে বড় লঞ্চটা রয়েছে ওটার টিকিটের ভাড়াও কিন্তু 50 টাকাই। ওই বড় লঞ্চে উঠলে তোমাকে এটা 2 পাক ঘুরিয়ে নামিয়ে দেবে এবং ওখানে বেশ গান টান চলছে, তোমরা ভালো করে এনজয় করতে পারবে। আর এগুলোতে হচ্ছে 20 মিনিট টাইম, তুমি নিজের মতো ঘুরে চলে এসো। এর ভিতরে দেখার মতো আছে টার্কি, খরগোশ, হাঁস এ সমস্ত কিছু, তবে আমরা সেরকম কিছু দেখতে পেলাম না যেহেতু অনেকটা রাত হয়ে গেছে। ঢেউসাগরে ঘুরতে ঘুরতে বৃষ্টি এসে গেছে, এবার ভিজতে হবে। আমরা ছাতাও আনিনি আজকে। আজকে আর আমাদের পুরো ঢেউসাগরটা ঘোরা হলো না, কারণ বৃষ্টি এসে যাচ্ছে আর আমরা কোনো ছাতা নিয়ে বেরোইনি, তাই আমরা হোটেলের দিকেই যাচ্ছি। আমাদের একদম হোটেলের নিচেই রয়েছে একটা চায়ের দোকান, তো এখান থেকেই আমরা চা খাবো, কারণ এই রকম সুন্দর বৃষ্টি ভেজা ওয়েদার, তার সাথে সমুদ্রের হাওয়া, উফ, ব্যাপারটাই একটা অন্য রকম। এর মধ্যে বাঙালি হয়ে যদি চায় না চুমুক দিই তাহলে আর কি হলো। যাই হোক, ওয়েদারটা কিন্তু বেশ ভালো হয়ে গেছে, মানে আমরা সকালে রোদ পেয়েছি, আবার বৃষ্টি, বেশ ভালোই লাগছে। বৃষ্টির মধ্যেই আবার চলে এসেছি নিউ দীঘার বিচ মার্কেটে। সমুদ্রের ধারে এলে এই মাছ ভাজা তো খেতেই হবে। হ্যাঁ হ্যাঁ জানি, হয়তো সবসময় ভালো ফ্রেশ মাছ পাওয়া যায় না, তবে একটু বেছে বুঝে মোটামুটি একটু খেতে তো হবেই। তো আমরা প্রথমেই যেটা নিয়ে নিয়েছি পমফ্রেট মাছ, এরপর নিয়েছি স্কুইড, এখন নিয়েছি এটা শঙ্কর মাছ। আজকে অনেক কিছুই ট্রাই করব। এগুলো প্রথমবার খাচ্ছি, ভালোই খেতে, খারাপ নয় কিন্তু। পড়ছে ঝমঝমিয়ে বৃষ্টি, আসছে দেদার সমুদ্রের হাওয়া, সাথে এরম গরম গরম মাছ ভাজা। ঘড়িতে বাজে এখন রাত 10:30। রুমে এসে গেছি। এদিকে মার্কেটের আলো আস্তে আস্তে নিভতে শুরু করেছে, কিছু দোকান অলরেডি বন্ধও হয়ে গেছে। তো আজকের ব্লগটা এখানেই এন্ড করছি। ব্লগটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। টাটা।